দেখবেন অনেকে সারাদিন গাদার খাটুনি খাটে, তাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনার তো যেই পরিমাণ আপনার ছোট্ট ফ্যামিলি, আপনি নিজেও বেশি খান না, এত পরিশ্রম করে কি করেন? বলতেছে যে নিজের জন্য তো করি না, পরিবারের জন্য, ছেলে সন্তান নাতি নাত করে এরা যায় এসে কি করতে পারে? শান্তি করতে পারে। তো আপনি যাদের জন্য এত কিছু করতেছেন, এত শ্রম দিতেছেন, হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের জন্য এত শ্রম, এত খাটাখাটনি, এত ঘাম ঝরান, দিন শেষে যখন আপনি এই হজের ফরজিয়াতকে মাথায় নিয়ে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি কি শতভাগ নিশ্চিত যে আপনার মৃত্যুর পরে আপনার এই সন্তানেরা, আপনার এই পরবর্তী প্রজন্মের লোকেরা, এরা আপনার পক্ষ থেকে হজ আদায় করবে? এটাকে আমরা নিশ্চিত কেউ? মৃত্যুর পরে 4 দিন, বেশি থেকে বেশি 40 দিন, এরপরে যখন আমাদের পক্ষ থেকে কিছু দায়িত্ব পালন করা হয়, বাপের রেখে যাওয়া সম্পদ থেকে কিছু খরচ করা হয়, বড় আয়োজন করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পরে এক এক করে আস্তে আস্তে সন্তানরা মনে করে যে আমরা দায়িত্ব মুক্ত হয়ে গেছি। অথচ যতদিন সেই পৃথিবীতে থাকে ততদিন তার বাবার রেখে যাওয়া সম্পদ সে ভোগ করতে থাকে। একবারের জন্য মনে পড়ে না যে আমার বাবা, সে যদি এখানে থাকতো জীবিত অবস্থায়, তার পিছনে আমার কত খরচ করার প্রয়োজন হইতো, বিভিন্নভাবে তার পেছনে আমি খরচ করতাম, কিন্তু যখন সে মৃত্যুবরণ করেছে, আমি কি এই 40 বা 4 দিনা খাওয়ানোর মধ্য দিয়ে আমার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে? অথচ প্রতিটা মুহূর্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের যাত্রী যারা, কবরের মাইয়েতরা, এরা উপরের যাদেরকে রেখে গেছে তাদের দিকে এভাবে তাকিয়ে থাকে যেমন একজন সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রে অতল গভীর যখন সে ডুবে যায়, তার জাহাজ ডুবে গিয়ে সে যখন সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়, পড়ে যায়, বাঁচার জন্য উপরের মানুষের দিকে যেমন তাকিয়ে থাকে নিরুপায় হয়ে, ঠিক তেমনিভাবে এই পূর্বপুরুষ যারা পরিবার থেকে গত হয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তারাও তাদের পরবর্তী প্রজন্মের দিকে এভাবে তাকিয়ে থাকে। আমরা তো কখনো ভাবি না। যদি সেটাই ভাবতাম তাহলে প্রত্যেক নামাজের সময় বাবা মার জন্য দোয়া করার সাথে সাথে বাবা মার কবরগুলিও তালাশ করতাম। যে ঘরে বাইরে থেকে আয়েশা যখন বাবা মার চেহারা না দেখলে আমার ভালো লাগে না, ঠিক তেমনিভাবে আমি যখন বের হলাম ঘর থেকে ইবাদতের জন্য, এখান থেকে যাওয়ার সময় অন্তত আমার মায়ের কবরটা, বাবার কবরটা একবারের জন্য হলেও কি করি? জিয়ারত করে যাই। আমরা এটাকে কি করি? প্রয়োজন মনে করি না। বেঁচে থাকা অবস্থায় আমরা মনে করি সমস্ত দায় দায়িত্ব বুঝি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য পিতা মাতার হক রেখেছেন 14টি। কতটি? জীবিত অবস্থায় 7টি, মৃত্যুর পরেও 7টি। জীবিত অবস্থায় তো বেশি থাকার কথা ছিল, মৃত্যুর পরে দায়িত্ব কমার কথা ছিল না? তো সন্তানের উপরে মা বাবা মার যে অধিকার, এই অধিকার একটিও কমলো না সন্তানের মানে বাবা মার মৃত্যুর পরে। জীবিত অবস্থায় আপনি তাদের 7টা হক আদায় করেছেন, মৃত্যুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই বাবা মার একটা অধিকারও আপনার উপর থেকে কি করেন নাই? রহিত করেন নাই। আল্লাহ তাআলা আপনার জন্য হালকা করেন নাই। সুতরাং বোঝা গেল জীবিত অবস্থায় বাবা মার যেমনিভাবে খেদমত করা প্রয়োজন, যেমনিভাবে তাদের সম্মান, তাদের মর্যাদা পূর্ণ রাখা প্রয়োজন, ঠিক মৃত্যুর পরেও এই বাবা মার সম্মান ধরে রাখা, বাবা মার জন্য দোয়া করা, বাবা মার হক আদায় করা, এটা আমাদের জন্য প্রয়োজন। আমরা যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমাদের উপরে আল্লাহ তাআলার এই অর্পিত ফরজ, যেটা আল্লাহ তাআলা আমাদের বাবা মার জন্য দিয়েছেন, এটা মৃত্যু অবধি আমাদের উপরে অক্ষুণ্ণ থাকবে, কখনো আমাদের থেকে এটা রহিত হবে না। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন জীবনে একবার। বারবার যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন একের অধিক হজ করাকে গুনাহ মাফের কারণ বানিয়েছেন। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন যে তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, তোমরা লাগাতার হজ উমরা করতে থাকো। যেমনিভাবে স্বর্ণকারের আগুন তার স্বর্ণ থেকে ময়লাকে পরিষ্কার করে দেয়, লোহার যারা কামার, এই কামারের
আগুন যেমন লোহা থেকে ময়লাকে আলাদা করে দেয়, ঠিক তেমনিভাবে হজ এবং উমরা ওই হজ পালনকারীর জীবনের গুণাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে হজ উমরার মাধ্যমে আলাদা করে দেন। সুবহানাল্লাহ, গুণামুক্ত হয়ে যায়। এই জন্য বিশ্বনবী বলেছেন, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল যাকে বলা হয়, এই মকবুল হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দিন। সকলে বলেন আমিন। জীবনের যত প্রেম আছে কলিজায়, সবটুকুন নবীজিকে দিয়ে দেব তাই। বিনিময় যদি শাফায়াত পাই, জীবনের সব ব্যথা ভুলে